পাউরুটির মধ্যে ড্যানিশ দিন আর দেখুন কত মজার একটি খাবার তৈরি হয়। আপনি অবাক হয়ে যাবেন। একটি ব্লেন্ডারের মধ্যে আমরা দুটো পাউরুটি আর কিছুটা ড্যানিশ দিয়েছি। তারপরে আমরা অ্যাড করেছি 1 কাপের মতো দুধ। মনে রাখবেন, দুধ স্বাভাবিক তাপমাত্রার হতে হবে, না গরম না ঠান্ডা। এবার আমরা দিয়ে দিব ডিম। এখানে আমরা 3টি ডিম দিচ্ছি। আপনি চাইলে ডিমের পরিমাণ কমিয়েও আনতে পারেন, মানে এখানে 2টো ডিম দিলেও চলবে, তবে 3টি ডিম দিলে সবচেয়ে ভালো হয়। এবার ব্লেন্ডারে ঢাকনা লাগিয়ে দিতে হবে আর এটাকে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ডার অন থাকবে 2 মিনিট। এতে পাউরুটিগুলো একেবারে লিকুইড হয়ে যাবে। এটা সহজেই তৈরি করা যায় আর এটা খুবই সুস্বাদু। অবশ্যই আপনাদের এটা খুবই পছন্দ হবে। 2 মিনিট পরে ব্লেন্ডার অফ করে ঢাকনা খুলে দেখাচ্ছি, দেখুন। পরের স্টেপে একটি প্যানের মধ্যে 1 টেবিল চামচ চিনি নিতে হবে আর এই চিনির মধ্যে দিতে হবে 1 টেবিল চামচ পানি। এখানে এটাকে অনবরত নাড়তে থাকুন যতক্ষণ না এটা গলে শিরা হয়ে যায়। আর এই অবস্থাতে চুলার হিট মিডিয়াম রাখবেন। এটা শিরা হতে থাক, ততক্ষণে কমেন্টে জানিয়ে দিন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন, যাতে পরের ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। এটাকে শিরা তো বানিয়েছি, সেই সাথে এটাকে হিট করে করে একেবারে লাল বানিয়ে ফেলেছি। এটা এরকম হলে এটাকে তুলে নিন আর একটি টিফিন বাটির মধ্যে এটাকে ঢেলে দিন। চমৎকার মজার খাবার তৈরি হচ্ছে। একটা বার হলেও এটাকে ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাদের ধন্যবাদ দিতে বাধ্য হবেন। এর চারদিকে ভালো করে এই শিরাটিকে ছড়িয়ে দিতে হবে। ওকে, হয়েছে। এবার এর মধ্যে আমাদের সেই ব্লেন্ড করা রুটিগুলোকে ঢেলে দিতে হবে। এই ছোট্ট কাজটা সবাই করতে পারে। এবার এই বাটিটির ঢাকনাটি লাগিয়ে দিতে হবে। লাস্ট স্টেপে যা করবেন, প্রথমে একটি পাতিলে পানি নিতে হবে আর এর মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিন। এবার বাটিটিকে এর মধ্যে বসিয়ে এটাকে ঢেকে দিব। এটাকে এভাবে রেখে দিন 15 মিনিটের জন্য। আর এখানে চুলার হিট মিডিয়াম রাখতে হবে। 15 মিনিট পর এর ঢাকনা খুলে দেখার পালা। এটা হলো কিনা এটা চেক করার জন্য একটি কাঠির প্রয়োজন পড়বে। কাঠি দিয়ে এটাকে চেক করে দেখুন। এভাবে কাঠি প্রবেশ করিয়ে বের করে নিতে হবে। কাঠি যদি ভেজা থাকে তাহলে এটা হয়নি, আর যদি শুকনো থাকে তাহলে এটা হয়ে গেছে। আর কাঠি ভেজা থাকলে আরো কিছুক্ষণের জন্য এভাবে রেখে দিন। আমাদের এটা হয়ে গেছে। এবার বাটি থেকে নামানোর পালা। তবে একটা জিনিস মনে রাখবেন, এভাবে ডিরেক্ট এটা নামাতে যাবেন না, তা না হলে এটা ভেঙে যাবে। এর চারদিকে আলতো করে ছুরি চালাতে হবে, তা না হলে এটা শেপ নষ্ট হয়ে যাবে। এবার একটি প্লেটে নামিয়ে নিব। এই দেখুন কত চমৎকার পুডিং তৈরি হয়েছে। এই পুডিং খেলে অন্য যে কোনো পুডিং ভুলে যাবেন। এটা কেমন সফট হয়েছে দেখুন। এটা টেস্ট এতটাই মজার যে খাবে সেই এর প্রেমে পড়ে যাবে আর বলবে, কি দিয়ে বানিয়েছো এই পুডিং? আমার খাওয়া শ্রেষ্ঠ পুডিং এটা। আপনি অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। ভালো না লাগলে পয়সা ফেরত। ভিডিওটি দ্রুত খুঁজে পেতে টাইমলাইনে শেয়ার দিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাভ ইউ একদিন, খারাপ লাগলে হাহারি একদিন।